নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এটি হচ্ছে বাঙালি আর আসামিজ দুজনের যৌথ প্রয়াসের একটি বিবাহ অনুষ্ঠান। সেটারই সঙ্গে তোমাদের আজকে আমি শেয়ার করব। এই হচ্ছে পাত্র পাত্রী দুজনের এখানে প্রি ওয়েডিংয়ের কিছু ফটো এখানে একটা বড় স্ক্রিনে রাখা হয়েছে। এই হচ্ছে তাদের নাম, এটা পাশে লেখা রয়েছে। আর প্রি ওয়েডিংয়ের বেশ কিছু ছবি, তাদের খুব মিষ্টি মিষ্টি মুহূর্ত ক্রমশ স্ক্রিনে আসছে এবং একটির পর একটি মানুষ দেখছেন। এই হচ্ছে পুরো মেয়ের বাড়ির সাজানোর পুরো অংশটি, খুব সুন্দর করে সজ্জিত করা তাদের পুরো বাগান। এরপর কিন্তু মেয়ে আসার পালা, মানে পাত্রী মণ্ডপে বা আমরা বাংলায় যাকে বলি ছাজনাতলায়, সেখানে আসার প্রস্তুতি চলছে। এই দেখো সকলেই এখানে ভিডিও করার জন্য একদম দাঁড়িয়ে পড়েছে। খুব এখানে স্মোক বোম দিয়ে পুরো মেশিনের সাহায্যে পুরো ধোঁয়া দিয়ে পুরো ব্যাপারটিকে একটি কুয়াশাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন করা হচ্ছে। তারই মাঝ দিয়ে আসবে পাত্রী। এবং খুব সুন্দর এদের একটি ব্যাপার আমি দেখলাম, যে আমরা যাকে খাটিয়া বলি না, মানে দড়ি দিয়ে খাটিয়া তৈরি হয়, 4টি পায়া থাকে, সেরকম 4টি পায়ায় 4জন লোক দাঁড়িয়ে আছে। আর খাটিয়ার যেখানটায় দড়ি থাকে সেই জায়গাটায় ফুল দিয়ে অপূর্ব সাজানো, তোমরা একটু পরেই সেটা দেখতে পাবে। এই দেখো দুপাশে বাজির আয়োজন, বাজি একটার পর একটা জ্বলছে, আর মাঝে মেয়ে হেঁটে হেঁটে আসছে, যেখানে আমাদের বাঙালির অনেকেরই নিয়ম পিঁড়ির ওপরে আসা। এখানে ও হেঁটে আসছে আর মাথার ওপরে ওটি ধরা। মেয়ে হচ্ছে, মানে পাত্রী হচ্ছে এখানে আসামিস, মানে অসমিয়া মেয়ে, আর পাত্র হচ্ছে বাঙালি, যে কিনা আমার ছোটো মেয়ের দেওর। এরা দুজনেই ডাক্তার। এই দেখো এই হচ্ছে পুরো অংশটি, যার তলায় সে আসছে। চারদিকে 4টি পায়া, 4জন মানুষ ধরে আছে, আর উপরটা অপূর্ব করে ফুল দিয়ে সাজানো। তার চারিপাশেও রয়েছে পুরো ফুলের সজ্জা। আর এই যে পুরো ওপেন হয়ে আছে, জালি জালি হয়ে রজনীগন্ধার মালা দিয়ে মাথার ছাদটি এইভাবে সাজানো আছে। আর দেখবে এখানে বেশ কিছু মেয়ের হাতে আমরা যেরকম ভেলপুরি খাই সেরকম কিছু ঠোঙার মতন ধরা আছে, খুব কালারফুল। সেই ঠোঙাগুলির মধ্যে কিন্তু রয়েছে গোলাপের পাপড়ি। এই দেখো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে তার গায়ে। প্রত্যেকের হাতে এরকম একটি করে ঠোঙার মতন, এবং তার মধ্যে পাপড়ি এবং কিছুটা যাচ্ছে, আর এই গোলাপের পাপড়ি তার গায়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। এটি হয়তো তাদের নিয়ম। আমাদের নিয়ম একরকম, তাদের নিয়ম আরেক রকম। এইভাবে এগিয়ে চলেছেন পাত্রী মণ্ডপের দিকে, বা যাকে আমরা বলি ছাজনাতলায়। এই যে হাতে দেখো এরকম প্যাকেট রয়েছে কালারফুল। আর এই হচ্ছে ওপরে সজ্জিত যে অংশটি খাটিয়ার মতন। এইভাবে সে এগিয়ে যাচ্ছে। পাত্র কিন্তু ছাজনাতলাতেই রয়েছেন। এই যে এইভাবে এগোচ্ছে একে একে। প্রচণ্ড ভিড় সামনে, খুব মানে কিভাবে যে ভিডিও করেছি সে আমিই জানছি। এই দেখো তাদের নিয়ম, এখানে আবার কোলে করে তাকে এখানে ঘোরানো হয়, আর সে ওই রকমই একটি প্যাকেট থেকে ফুলের পাপড়ি নিয়ে পাত্রের গায়ে ছুঁড়ে দিচ্ছে। এই যে এইভাবে সে এটা ছুটছে পাত্রের গায়ে। এই যে এইভাবে কিছুক্ষণ কয়েক পাক ঘোরানোর পর তাকে নামানো হলো। নামিয়ে তাকে নিয়ে গিয়ে বসানো হবে মণ্ডপে। মণ্ডপে আমরা যেমনি পিঁড়ির ওপরে বসি বাঙালিরা, এখানে কিন্তু তা নয়। এখানে 2টি সিংহাসনের মতন রয়েছে, সেইখানে পাত্র পাত্রী তাদের দুজনের বসার জায়গা। এই দেখো তারা বসে আছে, আর পাশেই রয়েছেন মেয়ের বাবা, তিনিও ডাক্তার, মেয়ের মা তিনিও ডাক্তার, আর আমার বেয়াই মশাই মানে পাত্রর বাবা তিনিও ডাক্তার। কাজেই 2 ডাক্তার পরিবার একসঙ্গে হয়ে গেল এই বিয়ের সূত্র ধরে। খুব ভালো লাগছে বিয়ে বাড়িতে, ভীষণ আনন্দ করেছি। এবং এই রিচুয়ালস দেখতে দেখতে আমাদের সঙ্গে কিন্তু অনেক মিল পেয়েছি, আবার কিছুটা তাদের নতুন রিচুয়ালসও দেখেছি। খুব ভালো লাগছে এই দেখো। এবং মেয়ের বাড়ির যা আপ্যায়ন পেয়েছি, এত মানে বলার নয়, খুব ভালো তারা আমাদের আপ্যায়ন করেছে। আমরা হয়তো কখনো বিয়ের অনুষ্ঠানে বসে আছি সোফায়,
কিন্তু সামনের দিকে কয়েকজন এসে দাঁড়িয়ে পড়েছেন। তারা এতটাই খেয়াল রেখেছেন, আমি আমার বেয়াই মশাই বসেছিলাম, তারা এসে সোফাটিকে এগিয়ে দিলেন যাতে আমাদের সামনে আর কেউ কোনোভাবেই গার্ড করতে না পারে। সেইভাবে বসে আমরা বিয়ে দেখেছি, ভীষণ আনন্দ পেয়েছি। এই হচ্ছে বিয়ের সমস্ত রিচুয়ালস চলছে। সামনে রয়েছে একটি হোমের যজ্ঞের কুণ্ড, দেখো এখানে আগুন জ্বলছে। যাকে পেছন থেকে দেখা যাচ্ছে ইনি হচ্ছেন পুরোহিত মশাই, তিনি রয়েছেন। আর দেখো ছেলের মাথায় এরা দুটি মালা পরিয়েছে, একটা সবুজ একটা লাল, দুটোই কিন্তু ফুলের, এবং সবুজটির মধ্যে কিছু পাতা রয়েছে। সেই মাথার উপরে মালার মতন একটু মাথার শেপে সেটা পরানো আছে তাদের অসমীয়া রীতিতে। আবার আমাদের রীতি অনুযায়ী টোপরও তাকে পরানো হয়েছে। এই দেখো এদের আগেই সিঁদুরদান হয়ে যাচ্ছে, এই পাত্র পাত্রীকে সিঁদুর পরাচ্ছে, এরপরে হবে মালা বদল, যেটা আমাদের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়। আমাদের আগে শুভ দৃষ্টি, মালা বদল সেগুলো হয়, তারপরে হয় সিঁদুরদান। এই দেখো মুকুটও পরানো হয়েছে মেয়েকে বাঙালি রীতি অনুযায়ী, আর বরের মাথায়ও টোপর রয়েছে। এই এবারে মালা বদল হবে, মালাগুলি দেয়া হচ্ছে ওদের হাতে, এরপর শুরু হবে মালা বদলের অনুষ্ঠান। এই দুটি মালা দুজনের হাতে দিয়ে দেওয়া হলো। এবার দুজনেই উঠে দাঁড়িয়ে মালা বদল করবে, একে অপরের গলায় মালা দেবে। প্রথমে দেবে ছেলে বা পাত্র মেয়ের গলায়। এই যে টোপরটি সরিয়ে নিল, এই দেখো তার মাথার মধ্যে সেই রিবানের মতন, মানে ফুলের রিবান সেইভাবে পরানো আছে। এই দেখো মেয়ের গলায় মালা পরিয়ে দিল, একটুখানি খুনসুটি চলছে, মেয়ে মাথা সরিয়ে নিচ্ছে, সে এগিয়ে যাচ্ছে। পাত্র আমাদের খুব খুশি, সে হেসে হেসেই মালা বদল করে চলেছে। এবার মেয়ের পরানোর পালা। এই দেখো এবার সে পরাতে যাচ্ছে, সে মাথা সরিয়ে নিচ্ছে, তারপর তাকে পরিয়ে দিল। একটু মজা করলো দুজনের মধ্যে, দেখতে যা ভারী মিষ্টি লাগে। এরপরে আবার বরের মাথায় দেখো টোপর পরিয়ে দেয়া হলো। এরপর ওদের দুজনকে আবার সেই সিংহাসনে বসানো হলো। বরের পাশে লক্ষ্য করো একজন, মানে যেটা আমাদের বাঙালি মতে নিদবর থাকে, এই যে ওর টোপর ঠিক করে দিচ্ছে, সেই রকমই কিন্তু একজন থাকে যে প্রায় বরের সমবয়সী, তাকে বলা হয় ডরা ধরা। অসমীয়াদের ভাষায় ডরা মানে পাত্র, আর ডরার সঙ্গে যে থাকে তাকে বলা হয় ডরা ধরা। মানে পূর্বের এদের কথিত পুরাণ অনুযায়ী, মানে একদম পূর্বের দিকে যে ডরার সঙ্গে মানে পাত্রের সঙ্গে তার সমবয়সী একজন যাবে, যদি কোনো কারণে পাত্রের কিছু হয় তাহলে এই সমবয়সী যে ডরা ধরা এসছে তার সঙ্গেই নাকি বিয়ে হবে, যাতে মেয়ে লগ্নভ্রষ্টা না হয়। সেই নিয়ম ধীরে ধীরে এখানে এসে দাঁড়িয়েছে, যেটা খুব অদ্ভুত আমাদের কাছে। যাই হোক, সেটা পূর্বের নিয়ম ছিল। এখন শুধু সে পাশে দাঁড়িয়ে থাকে, ছেলের যা যা দরকার সে তারকে মানে হেল্প করে বা পাশে থেকে একটু সাপোর্ট দেয়। এবারে দেখো যজ্ঞ শুরু হয়ে গেল। এই যজ্ঞে এখন এবারে খই ফেলা হবে। আমাদের খই ফেলার নিয়মে যেরকম থাকে, সামনে মেয়ে থাকে, পেছনের দিকে ছেলে থাকে, তারপর খই ফেলা হয়। এখানে পাশাপাশি দুজন দাঁড়িয়ে যজ্ঞের আগুনে খই ফেলছে, সেই কুলো দিয়েই, আমাদেরই মতন, আমাদের বাঙালি নিয়মের মতন। এই যে খই ফেলে দেওয়া হলো। এরপর একে একে সব রিচুয়ালস চলছে। এই যে ঠাকুরমশাই পাশে কুলুটি রেখে দিলেন, এরপর তারা একে একে মন্ত্র পাঠ করে বিয়ের অনুষ্ঠান চলছে। এই দেখো এখানে আবার আরেকটি রিচুয়ালস, মেয়ের মাথায় হাত রেখে কিছু মন্ত্র চলছে। এরপর তারা প্রণাম করছেন যজ্ঞটিকে লক্ষ্য করে। এরপর এইভাবে বিয়ের একটি একটি করে কিন্তু সমস্ত, দেখো তার মাথায় আবার বোধহয় গঙ্গা জল নাকি দেয়া হচ্ছে। এবারে ঘি দেয়া হচ্ছে যজ্ঞে, সেটা একটি লম্বা কাঠের হাতা করে সেখানে ঘি দেওয়া হচ্ছে। উল্টো দিকে দেখো কালো জামা পরে যিনি বসে আছেন তিনি পুরোহিতেরই লোক, তিনি ওই হাতার মধ্যে ঘি তুলে দিচ্ছে, আর পাত্র ঘিটি যজ্ঞে মানে ঢালছে। পাত্রীর পাশে রয়েছেন পাত্রীর বাবা এখানে বসে, তিনিও যা মন্ত্রোচ্চারণ করার পুরোহিত মশাইয়ের যেরকম বলা হচ্ছে সেইভাবে তিনি সেগুলো করে চলেছেন। এইভাবে পুরো বিয়ের রিচুয়ালস আমরা দেখে চলেছি, যা ভীষণই মানে আনন্দের। এই দেখো এখানে আবার ফুল দেয়া হচ্ছে, ফুল ছুঁড়ছে পাত্র, ওই যজ্ঞের উপর দিয়ে ফুল ছুঁড়ে দিচ্ছে।
এইভাবে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সমস্ত বিয়ের রিচুয়ালস চলছে অসমীয়া রীতিতে। ওদেরই মানে মেয়ে যেহেতু অসমীয়া, কাজেই পুরো বিয়ের পর্বটি কিন্তু তাদের রীতি অনুযায়ী হয়েছে, একটু হয়তো হেরফের হয়েছে বাঙালির নিয়ম অনুযায়ী। এরপরে প্রায় বিয়ের শেষের দিকের পর্বে আমরা চলে এসেছি। বিয়ের পুরো রিচুয়ালস শেষ হলো, এবার পাত্র আর পাত্রীকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তারা ঘরে গিয়ে বসবে। এই এরা উঠে গেছে, এবার ধীরে ধীরে এদেরকে ঘরের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এই দেখো, এবার এরা ঘরে পৌঁছে গেল। এখানে তাদের কিছু রিচুয়ালস আছে। পিতলের একটি বড় গামলায় চাল দেওয়া আছে, তাতে আংটি ফেলে আমাদেরও যেমন আংটি খেলা হয়, তাদেরও কিন্তু আংটি খেলার রীতিটি ঘরের ভেতরে চলছে। তারা খুব মজা করে আংটি খুঁজছে, কেউই আংটি খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, মেয়ে বলছে এটা খুব টাফ একটা খেলা। এইভাবে মজা করছে তারা, খুব সুন্দরভাবে মজা করে শেষে ছেলেই কিন্তু আংটিটি খুঁজে পেল। এই আকাশি রঙের শাড়ি পরে যিনি আছেন তিনিই হচ্ছেন মেয়ের মা, যিনি ডক্টর। এই দেখো, এইভাবেই আমি বিয়ের পর্বটি শেষ করলাম তাদের ছবি দিয়ে। তোমরা আমার পাশে থেকো। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।